This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং আনন্দপুরের এই যে আগুন, এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু এবং গোডাউনের সামনে স্বজনহারাদের হাহাকার। এখনো পর্যন্ত 25 জনের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, সুজয় বিস্তারিত জানাও। দেখো, গতকাল রাত পর্যন্ত নরেন্দ্রপুর থানায় মোট 7টি মিসিং ডায়েরি, অর্থাৎ যারা সে গোডাউনে ছিলেন তাদের পরিবারের সদস্যরা মিসিং ডায়েরি করেছেন এবং পুলিশের খাতায় নথিভুক্ত হয়েছে নিখোঁজের সংখ্যা এখনো পর্যন্ত 25 এবং যে সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে যে কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এই মিসিং ডায়েরিগুলো পরবর্তীতে যদি তাদের দেহ শনাক্ত হয় তাহলে মূল মামলার সঙ্গে যুক্ত হবে। যে মূল মামলা বা অভিযোগ দমকলের তরফ থেকে করা হবে বলে জানা যাচ্ছে এবং আজই সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলার পর, পুলিং প্রসেস শেষ হওয়ার পর পুলিশ এবং দমকল যৌথভাবে একটা সার্চ অপারেশন করবে। অর্থাৎ কেউ বা কারা আটকে আছেন কিনা বা কারো দেহ রয়ে গিয়েছে কিনা সেখানে বা দেহাংশ রয়েছে কিনা, সেই সার্চ অপারেশন হয়ে যাওয়ার পর দমকলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হবে নরেন্দ্রপুর থানায় এবং তারপরেই যারা গোডাউন মালিক এবং ম্যানেজার তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকে পুলিশের তরফ থেকে কিন্তু যে গোডাউন মালিক তাদের খোঁজ করা হয়েছে, তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তাদের ফোন বন্ধ, তাদের খোঁজ মিলছে না। পুলিশ মনে করছে তারা ওই ঘটনার পর থেকে পলাতক, তার কারণ তাদের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। সেই কারণেই তারা কিন্তু তদন্ত তাদের মতো করে চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আজকে ফরেনসিক কিছু সময় পর পৌঁছবে, ফরেনসিকের একটি বিশেষ তদন্তকারী দল তারা পৌঁছবে, তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। তার পাশাপাশি ডিএনএ সংগ্রহ করার যে প্রক্রিয়া, অর্থাৎ যাদের দেহ উদ্ধার হয়েছে এবং যাদের দেহ উদ্ধার হতে পারে তাদের সঙ্গে তাদের পরিবারের ডিএনএ ম্যাচ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হবে এবং আজকে ময়নাতদন্ত করার পরবর্তীতেই সেই ডিএনএ স্যাম্পল নেওয়া হবে বলে পুলিশের সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। নাজিরাবাদে কান পাতলে স্বজন হারাদের আর্তনাদ, চরম উৎকণ্ঠায় নিখোঁজদের আত্মীয় পরিজনেরা। সকাল হতেই গোডাউনের গেটের বাইরে ভিড়। হলদিয়া থেকে কাজে এসেছিলেন দুজনেই নিখোঁজ, যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। একরাশ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আত্মীয়রা। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 27 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত 8 জনের দেহ উদ্ধার হয়েছে এবং বহুজন নিখোঁজ। এখনো পর্যন্ত এখানে কারখানায় যারা কাজ করতেন সেই তাদের পরিবারের সদস্যরা এসছেন, সকাল হতেই তারা খোঁজ করতে এসছেন। আপনি কোথা থেকে এসছেন? হলদা থেকে এসছি। আপনার কে এখানে কাজ? দাদা, আমার দাদা, নিজের দাদা, সুব্রত খাড়া। দাদার নাম? সুব্রত খাড়া দাদার নাম। ওই যে ফুলের ডেকোরেশন আছে ওইখানে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওখানে থাকতো, ওখানে রেস্ট নিত, ওখান থেকে যেখানে সেখানে কাজ হতো সেখানে যেত। কখন যোগাযোগ করেছিলেন? লাস্ট কথা এসে বাড়ির সঙ্গে গত পরশু দিন রাত্রে কথা এসে, তারপর আর খবর নেই, ফোন টোন সব সুইচ অফ। কাল থেকে এসছি, এখনো পর্যন্ত কোনো খবর মেলেনি। দেখা যাক কি হয়। স্যার, দাদা কত বছর কাজ করছে? 3-4 বছর কাজ করছে এখানে। গতকাল এসেছিলেন, গতকাল এসে থেকে কি মানে দাদাকে খোঁজ করার চেষ্টা করছেন? হ্যাঁ, মানে চারদিক খুঁজেছি, হসপিটালটা দিয়েছি, কোথাও যদি অ্যাডমিট আছে কিনা বা কেউ ভর্তি করেছি কিনা, এখনো পর্যন্ত খবর মেলেনি। আপনার কে এখানে কাজ করে? আমার ভাই। আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া থেকে। আপনি হলদিয়া? কি নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই। কখন যোগাযোগ করতে পেরেছিলেন? আমরা জয় করতে পারছি 4টার সময়। আগের দিন বিকেল 4টার সময় যোগাযোগ করতে পেরেছিলেন? হ্যাঁ, না সকাল ভোর 4টার সময়। অর্ধে আসতে টাইম লাগবে তো অর্ধে এসে দেখি, যখন এসে তখন কিছু দেখা যায় না, কিছু অবস্থা নেই। ভোর 4টার সময় ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল? না, কথা হয়নি। কথা হয়েছিল 10টার সঙ্গে, বৌমার সাথে কথা বলেছিল। রাত্রি 10টার সঙ্গে কথা বলেছিল। কথা বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, বলছে আমি এবার বিশ্রাম করবো বলে শুয়ে পড়ছে। তারপর থেকে 3টা লাগাত নাকি আগুনটা ধরেছে। এর বেশি আর আমার তো কিছু বলতে পারছি না, কি হচ্ছে, কী হবে, কী হচ্ছে না হচ্ছে। শেষ পর্যন্ত
তারা কি তাদের পরিবারের সদস্যকে এখান থেকে খুঁজে পাবেন, সেই প্রশ্নই এখন তাদের মনে উঁকি মারছে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে কৌস্তভ গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, আনন্দপুর। জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল আনন্দপুরের দুটি গোদাম। জলাভূমিতে কারখানা হয়েছে কিনা তা দেখা নয়, তার দায়িত্ব আগুন নেভানোর। কিভাবে আগুন লাগলো তদন্ত হবে, তাই সারা জবাব দমকল মন্ত্রী। দেখুন, নিজে সকাল থেকে ভোর 3টে থেকে কন্ট্রোলের সাথে যোগাযোগ রেখে সব কিছু করেছে। বিরোধীদের কি বলতে হবে, ওইসব বিরোধীরা সব নিয়ে অত ভাবনা নেই আমার মানুষকে নিয়ে ভাবনা আছে। কারখানাটা নাকি জলাভূমির উপরে হয়েছিল, সেটা খতিয়ে দেখবেন, সেগুলো দেখা হবে। জলাভূমি দেখুন, কারখানা দেখার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হচ্ছে আগুন নেওয়ার। কারখানা চলছিল ওখানে, গোডাউন কারখানা তো না, ওখানে শুধু গোডাউন ছিল, ডেকোরেটরের গোডাউন একটা, যাই মোমোর একটা কিছু ছিল। দেখছে বলে এনকোয়ারি হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে? দেখুন, সবাই জানে ব্যাপারটা, সর্বত্র পুলিশে এসপির সাথে সকালে বারুইপুর এসপির সাথে কথা হয়েছে আমার। ঘটনা প্রথম থেকেই আমরা জানি এবং প্রশাসন দেখছে। সুজিত বসুর এই মন্তব্যের পরে পাল্টা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলর, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শুনেননি, বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে। বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমাকে একটু কম দেবে, 50 টাকা স্কোয়ার ফিট। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানহানির মামলা করবো, আজ পর্যন্ত করেনি। কমিশনে কমে যাচ্ছে শুভেন্দুদা, পুলিশ তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল কামাতে হবে। অতএব এটা একটা জয়েন্ট ভেঞ্চার, তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার, একা খায় না। 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছে দেয়। জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য সহ সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিভাবে আক্রমণ করছেন, আপনার প্রতিক্রিয়া। না, অমিত শাহর কোলে বসে অনেক কথা বলা যায়। উনি যে দুর্নীতি করেছেন, নারদা, সারদা, গরু, কয়লা, তারপর তো আমার সামনে শুভেন্দু বাবুকে মনে করিয়ে দিই বারবার, আমার সামনে অমিত শাহের পা ধরে বলেছিলেন হামকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে, করে পার্টি জয়েন করছি, বলে পার্টি জয়েন করলে সব মাপ। আবার বড় বড় কথা বলছেন। আজকে সবাই দেখেছে ক্যামেরায় কিভাবে খামেমরা টাকা নিয়েছেন, আর আজকে অন্যদের কথা বলছেন। নিজে আকণ্ঠ দুর্নীতির মধ্যে থেকে এখনো তিনি তোলাবাজি চালিয়ে যান নানাভাবে, নানা জায়গায়। কেন্দ্রীয় সরকারের যত বড় বড় ব্যবসায়ীরা যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ব্যবসা করে, তাদের কাছে নির্দিষ্ট মাপের টাকা দিতে হয় তাদের শুভেন্দু অধিকারীকে। আর তারপরে এইসব কথার কোনো অর্থ নেই। উনিও অনেক কথা বলতে পারেন, আমিও বললাম, যদি পারেন আমাকে একটা লয়ার নোটিশ পাঠান না। আমি তো বলছি আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নজর রাখবো ধূপগুড়ির দিকে। ধূপগুড়ির মেটেলির ইংডম চা বাগানে ভয়াবহ আগুন। সোমবার রাতে চা বাগানের শ্রমিকরা আগুন দেখতে পান, খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিধ্বংসী অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেছে বেশ কয়েকটি জায়গা। মেটালের ইংডং চা বাগানে সেখানে ভয়াবহ আগুন। সোমবার রাতে চা বাগানের শ্রমিকরা আগুন দেখতে পান, এরপরে খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের যারা শ্রমিকেরা ছিলেন তারা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। রনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রনি, কিভাবে এই আগুন লাগলো?
দেখো মধুকল্পিতা, যেমনটা জানা গিয়েছে যে গতকাল যেহেতু ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবে প্রচুর মানুষ ওই মেটলি ব্লকের ইংনং চা বাগানে পিকনিকের জন্য ভিড় জমিয়েছিলেন এবং তাদের ফেলে যাওয়া কোনো আগুন থেকেই সম্ভবত এই চা বাগানে আগুন লেগে যায়। পাশে রয়েছে মূর্তি চা বাগান, স্বাভাবিকভাবে খুব কম সময়ের মধ্যে আগুন কিন্তু দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে। পরে মেটলি থানার পুলিশ এবং দমকল কর্মীদের খবর দিলে স্থানীয় মানুষরা একসাথে হাত লাগিয়ে কিন্তু সেই আগুন গভীর রাতে নিয়ন্ত্রণে আনে। তবে যেভাবে বিভিন্ন জায়গায় পিকনিক স্পট এবং জঙ্গলের ধারে পিকনিকের ভিড় জমছে এবং প্রশাসনের নজরদারি সেইভাবে নেই বলে অভিযোগ উঠছে, তাতে কিন্তু আরো একবার আতঙ্ক তৈরি হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা জঙ্গলেও লাগতে পারে। স্বাভাবিকভাবে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে।